এই হলো ছোট ভাই, যে কোনো দিন ইনকাম করে না, খালি টাকা পয়সা ওড়ায়। আর এটাই হচ্ছে বড় ভাই, যে তার জীবনটাকে নিয়ে অনেক কিছুই ভেবেছিল, কিন্তু শেষে সে কিছু করতে পারলো না। আজকে লেবারি কাজ করে তাকে সংসার চালাতে হচ্ছে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। কিরে, আজ কোনো কাজ পেলি নাকি ওই রকমই? জীবনটা তো কিছু বুঝবি না রে ভাই। এই জীবনে কাজকর্ম না করলে খাওয়া নাই রে। আজকে আমি যদি কিছু না করতাম তাহলে তোর এই ড্রেস পোশাক এটা কইত্তিকা আইতো, আজকে এই সংসার চালানো এটা কইত্তিকা আইতো। তুই কিছু বুঝবি না, তুই একদিনই বুঝবি, যেদিন তোর নিজের কর্ম করতে লাগবো সেই দিন বুঝবি। সেই দিন মনে করবি যে এই দাদাটা খারাপের জন্য বলে না, ছোট ভাইটারে একটু মানুষ করার জন্য ভালো কথাই কয়। তুই আজ যেখানেই কাজ করতে যাস না কেন, কোথায় যাবি আজ কাজ করতে? সেটাই শুনলাম, আজ তুই যেখানেই কাজ করতে যাস না কেন, কাল আমার জন্মদিন আছে, আমার কিন্তু তোর তরফ থেকে একটা গিফট আমার চাই। গিফট আমাকে লাগবেই, তুই সেটা চেক করেই দে, আমি জানি না। এত তুই একটা কথা কয়ে ফেলাইলি রে ভাই। কালকা যদি তোর আমি কিছু না দিবার পাই, আমি তোর জন্মদিনে থাকবো না। সেটা বড় বিষয় না, আমার কপাল জানে আমার যেমন ইনকাম তোরে সেমন তোরে গিফট দিতে পারবো। আজকে আমার সারাদিনের ইনকাম 300 টাকা, তোরে তো সেইভাবেই গিফটটা দিতে পারবো না। আজকে যদি কিছু না দিতে পারি তোর আমি টাকাও দিয়ে দিমুনি কিছু, তুই সেই টাকাটা দিয়ে তুই কোনো একটা গিফট কিনা নিস, কিন্তু তোরে কিছু দিমু, চিন্তা করিস না। আমি কাজকর্ম করি আজকে সারাটা দিন, তারপর তুই দেখ কি হয়। কী হয়েছে? খাওয়া দাওয়া আমায় নিয়ে তোর কোনো টেনশন করতে হবে না। আমি সারাদিন কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি না করছি, এসব তুই কথা আমায় বলিস না, এসব কথা আমার সামনে বাড়াস না। সেটা আমি কি করবো না করবো সেটা ডিসিশন আমি নিব, তুই নিবি না। তোর ডিসিশন তুই নি। ছোটো ভাইরা কিছু বোঝে না, একটু কথা কইলেই তাকে রাগ হয়ে যায়। না, আমি আমার কাজ করি, ওর কথা ধরে থেকে বসে থেকে আমার লাভ হবো না। না, আজকে আর এগুলো কাজ হবে না, আমি এটা সাইড করে রাখলাম। মালিকরে কই আজকের মতো আমার কাজ শেষ, যাই মালিকরে কইয়া হাজিরাটা নিয়া বাড়ি যাই। ভাইয়ের তো আবার জন্মদিন আছে, ওর তো কিছু একটা দেওয়া লাগবো, নাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবো গা। কি কই, না যাই। সংসারটা তো নিছি মা, এই ছোট ভাইটা কোনো কাজও করে না, কোনো কিছুই করে না। আজকে একা একটা লোকের ওপর এই সংসারটা চালাতে হয়। আজকে আমি যদি কোনো কিছু না করতাম তাহলে সংসারটা কি দিয়ে চলতো তুমি একবার বলো। আজকে এই মুদিখানা খরচ, এই সবজি বাজার, এই সব কিছু আমায় করতে হয়। এত মাথায় টেনশন কি একটা ছেলে নিতে পায়? আজকে নিজে পাগলের মতো থাকি। আজকে তোমার ওই ছোট ছেলেকে দেখো, সে স্টাইল মারে, ঘুরে বেড়ায়, কত কি করে। আমার জীবনে ওই সব জিনিস হয়তো ভগবান লেখেনি, তাই তাই জন্য আমি আজকে এইভাবেই জীবন কাটাইতে লাগতেছে। একটা ভালো কাজও করতে পারি না, কারণ আমার তো টাকা লাগবো বেশি বেশি, দিন আনি দিন খাই, এইভাবেই সংসার চলে যায়। মানুষে ছোট ভাইদের নিয়ে জীবন অনেক কিছুই ভাবে, আমার কপালে নাই। আমার ভাইটা মানুষও হয় নাই, চিন্তা করতেছি কোনো দিন মনে মানুষও হবো না। কি করবো, ও যে কি করব ওই জানে। কিছুদিন আগে ভিডিও শ্যুট করলো, এখন তাও করে না, খালি বন্ধু বান্ধবের লগে আড্ডা মারে। কি কমু? বেশি কথা বাড়াস না, নিজের কাজ কর, যা তো যা, আমার নিয়ে বেশি কথা বাড়াস না। জীবনটা কি বুঝবি? জীবনে তো কিছু বুঝবি না, একদিন হয়তো বুঝতে পারবি। কারণ আজকে আমি হয়তো এইসব কথা তোরে কই জন্য আমি আজকে মানুষ খারাপ। আজকে তোর নিজের মন ইচ্ছা, তোর যেই দিকে যাইতে ইচ্ছা করতেছে তুই সেই দিকেই যাইতেছস। কারো কোনো কথা শোনস না, কারো কিছু করস না। কেউ একটু ডাকলে তারে ভেস্কি মেরে যাস গা। এগুলা ভালো না রে, একটু ভালো হ জীবনে, একটু ভালো হ। এরা কাজকর্ম কর, কিছু কর, এইরকমভাবে ঘুরে বেড়াইস না, জীবনটা নষ্ট করিস না। সব দিক দেখে শুনে কাজ করিস। এই কথাটা আজকে কয়ে গেলাম, মনে পড়বো একদিন। কাল আমার জন্মদিন, তোর তরফ থেকে একটা গিফট যদি আমি না পাই, তাহলে তোর এই অশুভ
ছায়া যেন কাল আমার জন্মদিনে আমি অন্তত না দেখি। আজকের কাম তো হয়ে গেল না, মালিক রেজায়া কইগা আজকে মোটামুটি এতটুক করে রাখলাম, পরের দিন আইসা বাকি টুক করে দিমু। আর পুরাপুরি খড়িগুলা কি ফাটাইতে লাগবো না লাগবো আমি কয়া যাই, তাহলে আমারে দিয়েই কাজটা করাইবো, আর তাইলে আমারও 2টা পয়সা ইনকাম হবো। তাহলে এই জায়গায় 2 দিন কাম করলে আমারও ভালো হইব। না আমি যাই তাহলে। টাকা 500 টাকা দিল লোকটা। আজকে ইনকামটা একটু ভালোই হইলো প্রতিদিনের থেকে। প্রতিদিন 300 টাকা ইনকাম করি, আজকে 500 টাকা ইনকাম করছি। যাকগে ভালোই হইলো। তাহলে কালকের ওই দিকের খড়িগুলা আমার দিয়েই হয়তো ফাটাবো। তাইলে আমি যদি খড়িগুলা ফাটায় দেই তাহলে হয়তো আরও 500 টাকা কালকা দিব। যা আজকে এই 500 টাকা দিয়া ভাইয়ের কিছু গিফট আনবো। ভগবান আপনার মঙ্গল করুক। দাদা, এই দাদা, দাদা তো এখানেই কাজ করে, ওকে আজ দেখতে পাচ্ছি না, ব্যাপার কি? এই দিকটায় কোথাও নেই। আমি কাল ওকে গিফট দিতে বললাম বলে ওর কাছে টাকা পয়সা নেই, ও কিছু করে বসেনি তো। না, আমি একটু গিয়ে দেখি। কাকু কাকু, আমার দাদাকে খুঁজে পাচ্ছি না। কাকু কোথায় গেছে একটু বলতে পারবে? এখানে কাজ করছিল, তারপর কোথায় গেল তুমি জানো না? তোমার এখানে কাজ করো তুমি জানো না? ছুটি নিয়ে কোথায় গেল দাদা আজকে? ও আজ আমার জন্মদিন। এনে 500 টাকা দিলাম, এটা দিয়া জন্মদিনে কিছু কিনা নিস। আমি কাজে গেলাম। 500 মাল হাতে পায়ে গেলাম। 200 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনবো। মারে কমো 200 টাকা দাও। 200 টাকা দিলে একটা গেঞ্জি কিনে নিয়ে আমো 200-র মধ্যে। আর 500 আমার পকেটে রয়ে গেল। বন্ধুগুলারে কমো ভাই বেশি না, তোরা 200 টাকা জোগাড় কর। আমার কাছে 500 আছে, আমি 500 দিলাম, তোরা 200 জোগাড় কর। বাস হয়ে যাইব মাল, চলে যাবো শপে। টাকাটা ভালো করে পকেটে গুজ্জা লই আর তাড়াতাড়ি যাই। আর তোকে না আমার দাদা বলতে না ঘেন্না করে, ঘেন্না করে। তুই আমার সামনে আর আসিস না, এরকম আমার সামনে আসিস না, অনেক সময় অনেক খারাপ হয়ে যেতে পারে। আর সবসময় নিজের কেরিয়ারটাকে দেখবি, নিজের কেরিয়ারটা দেখে আমাকে দেখবি, তারপরে তুই কোনো কথা বলবি। এরপর যদি নেক্সট টাইম বেশি কম কোনো কথা হয় তাহলে দুনিয়ার জঙ্গল, কাজটা তো করবো। কত বা হাজিরা দেয় বাড়ির মালিক, প্রচুর পরিশ্রম হবো। ভাই একটা ফটো তুলিস, চল একটা পোজ ফাইনাল, আর একটা চল, ওকে ডান। রে তোর কাজ কত দূর? দাদা তোর কাজ কত দূর? এখনো হয়নি, 4:30 বাজে এদিকে। আর কতক্ষণ কাজ করে দিবি মানুষের? আর কতটা কাজ করবি? ঠিক আছে আমি গেলাম। রে ভাই কি করে বাড়ি যাই? এই বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে সালার মদ খাওয়া নিয়ে মাথায় পুরান লাগছে, নেশাটা বেশি চাই পেয়ে গেছে পুরা। দাঁড়ায় থাকতে পারতেছি না এক জায়গায়। বাড়ি কেমনে যাবো চিন্তা করতেছি আমি। না ভালো লাগতেছে না, মাথাটা ঝিমঝিম করতেছে। কেমনে কি করি না করি বলতে পারতেছি না কিছু। এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে না, দেখি আমি একটু ওইদিকে যাই, দেখি ওইদিকে যাই আমি। না সন্ধ্যা তো হওয়ার পথে, নেশা কাইটা গেল মোটামুটি। এখন বাইর যাবো যাই। কেউ তো কিছু টের পাইলো না, ঘরে তো চলে এলাম। যাই
একটু শুয়ে থেকে রেস্ট নেই, তাহলে হয়তো নেশাটা কাটে যাবো একদম। কিচ্ছু খাওয়ার মতো ঘরে কিচ্ছু নাই, একটু জল খাইয়া রেস্ট নিয়ে আবার কাজে যাওয়া লাগবো। চিন্তা করতেছি কি করবো, আর ভালো লাগে না, এই জল খাইয়া কি আর কাম করা যায় না। একটু রেস্ট নেই, শরীরটা হয়তো তাহলে একটু ভালো লাগবো। খাওয়ার টাইম তো শেষ হইলো, যাই কামে যাই। কাম না করলে খাওয়া নাই, সংসার চালাইতে লাগবে। খাওয়া নাই রে, আমার যার শয়তান আছে ওটাকে কি করতে হবে জানে। না, এই কামটা ভালো হইলো না। সারাদিন খাটাখাটনির পরে কইলো আজকে হাজিরা দিতে পারবো না, কালকা কাম করার পরে একবারে বলে 2 দিনের হাজিরা দিব। দিন আনি দিন খাই, আজকা তাহলে কি খামো? আজকা যদি হাজিরা না দেয় মালিকরা তো কিছু কবারও পাম না, তাহলে কি খামো বাড়ির যাইয়া? আজকে মারে কি কমু, ভাইরেই কি কমু যে আজকে কাজ করলাম টাকা নাই, কালকা দিব কইছে টাকা। কি করবো কিছু বুঝতাম পারতাছি না। না দেখি একবার মালিক রে কয়া দেখি যে ভাড়ালিটা তুললাম, ওই ভাড়ালিটা যদি আজকে নিয়ে যেতে পাই তাহলে কালকে খাইতে পাবো। যাকে ভালোই হইলো, মালিক কইলো এই ভাড়ালিটা নিয়ে যা, নিয়ে গিয়া কালকা গিয়া খাওয়া দাওয়া করিস এইটা কালকা। কি ভারী, এত ভারী কলা গাছটা নিয়ে যাওয়া যায়? কেউ বোঝে না আমার কষ্টটা, কেউ না। এই দুপুরবেলা না খায়া এত পরিশ্রমের কাজ, এত কষ্টের কাজ করা যায়? তারপরে এত ভারী জিনিসটা তুলে আনা যায়? একটা তো মোবাইলও নাই কাউরে ফোন করে কমু।